টিম ওয়াইজ তাদের টিমে কাজ করলে ওটা ফলাফল করা যাচ্ছে, ঠিক আছে। আর তুমি আর আমি তুমি ইউটিউব ভিডিও দিতে বলতেছো, তাহলে তোমার আমি চ্যানেলের জন্য যাই ইনভেস্টমেন্ট লাগো, 20,000 লোক আমি ইনভেস্টমেন্ট করবো, তুমি খালি কাজ করো, পার্সেন্টেজ যা হ্যাঁ এটা সম্ভব, পারা যাবে। এখন এটা তো করতে পারা যাবে, কিন্তু এখন হইলো ব্যাপারটা হইলো আমি আমাদের মূল টার্গেট হলো কিন্তু অ্যাডসেন্স, বুঝো নাই? অ্যাডসেন্স, হ্যাঁ ওইখানে তো কাজ করতে হবে অ্যাডসেন্স আর ইনকাম দরকার না আমাদের। আমাদের মূল টার্গেট হলো অ্যাডসেন্স, তারপরে যাওয়া হইব। হ্যাঁ অ্যাডসেন্স, হ্যাঁ হ্যাঁ মূল টার্গেট হচ্ছে অ্যাডসেন্স, আর এই জন্য তোমার থার্ড পার্টি হিসাবে ইনভেস্টমেন্ট করার কাজ রানিং একটা ইনকাম থাকলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ এটাই আমার হলো অ্যাডসেন্স, আমার সব কিছু বাধা গেলে অ্যাডসেন্সে কাজ করতে হবে, ঠিক আছে। এখন আমি সেটা করবো, তারপরে তা হইব। তারপরে পাশাপাশি আমি ইউটিউবের পাশাপাশি রাখবো, সিপিওর পাশাপাশি রাখবো, ঠিক আছে। আমার আগে হলো তুমি অ্যাডসেন্স। ইউটিউবটা করো, তোমার তাহলে একটা কাজ করো, তুমি ইউটিউবটা করো আর সিবি অ্যাডসেন্সটা নিয়ে আগাও, ঠিক আছে। আর আমার পরীক্ষা 24 তারিখে, আমি তোমার এই মুহূর্তে এমন সিস্টেম হয়ে গেছে, আমি বাড়িতে কাজ করবো সিস্টেমে আমার মাথায় আসছে 24 তারিখে? কোনটা কাজ করো 24 তারিখে পরীক্ষা? হ্যাঁ, তাহলে তুমি কাজ টাজ করতে পারবে না, তাহলে তোমার তো পড়ালেখা করা উচিত। এই জন্য তো আমি কাজটা আমাকে উপস্থিত দিচ্ছি, এই জন্য সমস্যাটা বেশি আছে। এই জন্য তুমি কাজ করো, আমি ইনভেস্টমেন্ট দিচ্ছি, আমার একটা সময় লাগবে, ওটা ফ্যাশন করে আমি কাজ করতে পারবো। তাহলে আমি তাহলে তোমার কাছে চলে আসবো। আর তাহলে আমার কাছে চলে আসো, তাহলে আমার তোমার ইউটিউব চ্যানেল কিনে দেবো, তুমি তাহলে কাজ করো, বা দুজনে মিলে দিলে মনে করো যা আসে মধ্যে তুমি আমার থেকে আসো। ও তাহলে তো হয়, যা যা খরচাপাতি বাদ দিয়ে যা থাকবে তাহলে এটা হয়। যেমন ইউটিউবে কাজ করলে ভাই, তোমার ইউটিউবে কাজ করলে তুমি মান্থলি এখান থেকে 20-30 হাজার ইনকাম করতে পারো, বুঝো, ইজিলি করতে পারো। এটা কোনো বড় কোনো বিষয় না, বুঝো। তুমি যদি চ্যানেল শুধু কিনা বেচা, তাও মনে করো তুমি এখান থেকে করতে পারবে, এত প্যারা মানে বেশি ইয়া দরকার নেই, বুঝো। এখান থেকে ইনকাম করা সম্ভব, তোমার আমি সেই মেথড দেওয়া দেয়, তুমি সেটা নিজে করতে পারবে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি এই কথা বলছি, তাহলে তুমি তাহলে আমার কাছে আসো, এসে এই কাজটা কর, তাহলে আমার একটু আমি মনে করো যে পরীক্ষার চাপে তো কিছু করতে পারবো না, প্রতিদিন করতেছি না, কাজ করতে পারবো। তাহলে আমি তাহলে এখানে থাকারও তাহলে কোনো লাভ নেই, তাই না আমার, নাকি? ঠিক আছে, তাহলে আমি এখানে থাকার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখান থেকে তাহলে কালকে কালকে কেমন ক্লাস আছে? তাহলে পরে ক্লাস নাই, পরশু দিন। পরশু দিন? তাহলে আমি কালকে তোমার কাছে চলে আসি, নাকি? আচ্ছা আসো তাহলে। তাহলে কালকে চলে আসলে তারপরে দেন হলো। হ্যাঁ কালকে তো তুমি চলে আসো, তাহলে আমি তোমার টাকা জোগাড় করে দেবো, চ্যানেল করে দেবো, ঠিক আছে। আসি, যাই, সমস্যা নেই। টাকা এটা হলো অসুবিধা নেই, এটা আইলে ব্যবস্থা হইবে। আগে আই, তারপরে দেন চ্যানেল কিনি, তারপরে দেন কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর হলো সিপি, আর আমি আইলে সমস্যা নেই। তুমি যদি কাজ মাস না, তাহলে আমি তোমার সেই তোরা আমি যদি মানে আমি যদি এক জায়গায় যাই, যদি আমার সেখানে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমি সেখানে কাজ করতে হবো, আমি চাকরি হিসেবে করে, বুঝতে পারছো ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি যাইলে আমি যদি তোমার সেখানে যাই, তাহলে আমার সেখানে কাজ করতে হবো। তোমার লেগে হবে যে আমি আমার দুটা সাইড কন্ট্রোল করতে হবো, তোমার দুটা সাইড কন্ট্রোল করতে হবো। দেন আমার সব কিছু আমি 8টা থেকে ডেস্কটপের সামনে বসলে আমি কাজ করবো 6টা পর্যন্ত, ঠিক আছে, সোজা কথা। ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে মনে করেন আমার সব কাজ কমপ্লিট, তারপর আমি ঠিক মতো মনে করেন আমার সব কিছু এইভাবে করতে হবে। কারণ হলে আমি সেখানে যাবো ডিউটি বাই ডিউটি কাজ করতে হবে, কারণ ঠিক আছে। কারণ ওই যে ওই জায়গায় গরম কারণ ওগুলো আর অনেক স্বাদ লাগে না, বুঝবেন? আমার অসুস্থ হয়ে গেছে। তুমি একটু কাজ করলে সুবিধা হবে, তোমার আমি বলে তাহলে আমার বিষয়টা হচ্ছে যে আমি যে পরীক্ষার মুহূর্তের কারণে আমার কাজ কাম মানে আমি করতে পারতেছি না। তাহলে আমি আসলে তাহলে তোমার পরীক্ষাটা তুমি মানে একটু সহজভাবে দিতে পারো, কারণ তোমার প্যারাটা হইব কম। কাজ থাকলে দেখা গেলো তোমার তোমার মনে করো যে কাজের প্রতি ইনভেস্টমেন্ট যা লাগে শ্রমটা দিলে আমি টাকা আর ভাই ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা হলো পরে। এখন তোমার আমি যদি যাই, তাহলে তোমার তো অন্তত আমাদের অ্যাডসেন্সের কার্ডটা তো রানিং চলবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব তো চালাম, ঠিক আছে। অ্যাডসেন্সের কার্ডটা তো অন্তত আমার রানিং চলবে, অ্যাডসেন্সের কোনো ঝামেলা হবে না, কারণ অ্যাডসেন্স তো আমি হোস্ট করে থাকবো। ধরো অ্যাডসেন্সে ধরো দৈনিক আমার সাইড 2টা, ঠিক আছে। আমি ধরো 3টা দিনে 6টা পোস্ট করবো, ঠিক আছে। তোমার 2টাতে ধরো 3টা দিনে 6টা পোস্ট, তাহলে 12টা পোস্ট আমি দৈনিক রেডি করে পোস্ট এসে করে পাবলিক করে দেবো। তারপর করে ইউটিউব তো করে আসি, বুঝো নাই? ইউটিউবে তো কোনো কাজ নেই, ইউটিউবে শুধু হলো চ্যানেল কিনবো, ভিডিও কোডিং করবো, আমি আপলোড করে দিই, তারপর এটা কাজ এটা করতে থাকবে, আমার তো কোনো কাজ নেই আর, বুঝো নাই? আমার সাইডে আমার লগে যেটা থাকে ওর তো পরীক্ষা, তাহলে ওর কাজ করতে পারবে, কাজের পরে বাকি লোকটা একটা লাগাতে পারে, একটা লোক লাগাতে পারে। অসুবিধা নেই ভাই, আমার হলো সব কিছু হ্যান্ডেল করতে পারবো, অসুবিধা নেই। কারণ হলো কাজ তো অভিজ্ঞতা আছে, কারণ আমি তো নতুন নতুন মানুষের পারবো না, কিন্তু আমরা তো আগে কাজ করি, তাই না? আমার তো অসুবিধা হবে না, আশা করি। অবস্থা এখন আমার হলো
তাহলে আমি কালকে ইয়ে করি, ওই যে আমার হোস্টিংয়ে, তাহলে আমি ওই ইয়ার কাছ থেকে তাহলে ড্রাইভটা নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি খালি একটা ফাইলে একটা বলবো, একটা ফোল্ডার করবে তোমার, ঠিক আছে? হ্যাঁ এই ডোমেইন তুমি যেটা কাজ করছো না, যে ওই যে কাজের কিছু থাকবে না, ওই একটা ফোল্ডার করে ওই ফাইলটা আপলোড দিয়ে দেবো। পরে মনে করো যে আমি ওইটা আপলোড ফাইলে ডাউনলোড করে রেখে দিই, ব্যাক করে রেখে দিই, সিগ্রামেতে ওটা লোড করে দেবো, বাস। এটা কি তোমারটা নেবো না আমারটা নেবো? আমার তো মেলা ডোমেইন দেখো, তোমাদের কত ডোমেইন রয়েছে? আমার তো 42টা তো মানিলো, তোমার হলো মানে এমনি শেষ হবে, কিন্তু ডোমেইন আছে মানে 5টা 7টার মতো আছে মানে। 5টা 7টা আছে, এটাই তো সমস্যাটা হচ্ছে। আমি আর যাক সমস্যা নাই, ডোমেইনে তো হোস্টিং এ তো অসুবিধা নেই, আর প্যারা নাই। না কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমি তাহলে কালকে ওই ওর কাছ থেকে এটা নিয়া, ওই এটা নিয়ে তোমাকে এনে এখান থেকে সরতে হবে। কোথা থেকে? তুমি গুগল স্টার থেকে করতে পারো রাইতে। কোনটা ধরুন, গোল্ডেন লাইনে উঠুম না ইয়ে কোনটা ধরুন? গোল্ডেন লাইনে বলবো যে আমি সস্তা লিখে দিয়ে দেবো, সস্তা। কই যাবো? সস্তা আলফাডাঙ্গা সস্তা। আলফাডাঙ্গা সস কি নাম? সসরা? আলফাডাঙ্গা না, সস্তা বা তোমাকে বল মান, তুমি বল বল সস্তা যাবো। বল তোমাকে বাড়ি হিন্দে যায় বাসিরা? হ্যাঁ হ্যাঁ, আমি একবার আমার সস্তার বাজার নামাই দিতে পারি। আচ্ছা গুলিস্তান থেকে করবো না? সাইজ করলে হ্যাঁ গুলিস্তান টাউনটা সাইজ বড়, টাউনটা কিন্তু বেশি নয়। বুঝতে পারছি। বলবাজার সস্তা দেবো, টিকিটটা 30 সময় 500 টাকা সরে নিতে পারে। গুলিস্তান থেকে তোমাকে ইয়াতে করা জানা, এই জানি ওই আমাকে কল্যাণপুরে এদিকে বাস তো জানা দোকান বাস। গাবতুল থেকে আসে, গাবতুলতে আসে। গাবতলি থেকে আসা, গাবতলি আর বললো আরটা আছে যে কি জানি কয়, বাস স্ট্যান্ড তো অনেকগুলো আছে, এই যে দুই কলার বাসের স্ট্যান্ড। আমি তো ওই ওর কাছ থেকে ইয়ার করবো, নিতে হতে লাগে। তুমি নিয়ে এবারে তারপরে 12টা গাড়ি আছে, ওই গাড়িতে উঠলে পরে একবার আমার আলফাডাঙ্গা নামা দিতে পারবে। যে অফিসে আমার পাঠা দিতে জায়গা না, হ্যাঁ তুমি তো গাবতুলতে পাশে উঠো, গাবতুলতে পাশে উঠে পরে একবার আমি আলফাডাঙ্গা থেকে আলফাডাঙ্গা নামা দিতে পারবো। আচ্ছা বুঝতে পারছি। তাহলে তুমি এদিকে গাবতুলতে চলে এনে চলে আসেন। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি এই করি যে এখন আপাতত তাইলে এই যে সকালবেলা তাহলে আমি ওই আমার পোস্টিংয়ে তাইলে ওর ওই সিরিয়ালটা নিয়ে তারপরে দেন আমার কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ তাহলে এসে পড়ে নেই, আসার পরে তাহলে ইউটিউব চ্যানেলে জায়গা লাগে। এই তুমি কি সেম রাস নিছিলা প্রিমিয়ামটা? সেম পাস তো আমার না নেই তো। আচ্ছা তোমার ওই দিন যে দুইটা ইয়া দিলাম, ওই যে একটা লিঙ্ক দিলাম, এটা তুমি কিনছিলা? ওটা কিনছি আমি। মানে সাইটটা তো ওখানে তো ইয়া ছিল না। সাইটটা এই যে এক্স বাইপাস সার্টিফিকেট গ্রামারলের টুইলবল। হ্যাঁ এই চারটা ওখানে তো সেম রাস ছিল না। না সেম রাস না, সেম রাস তো আমরা এর মতো একটা কিনতে পারতাম। সেটা কিনে নিবেন, ওই যে কোনো সেম রাস না আসে ওর কাছে। ওই ওর কাছ থেকে নেওয়া যাবে, যে কোনো 3টা 200 টাকাতে নেওয়া যায়, সমস্যা নেই। সেম রাস তো আমার সারাদিন লাগে না, আমি সেম রাস একবার লয়া আমি শুধু কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা 1 থেকে 15, আমি ওগুলা ওই কিওয়ার্ড ওগুলা নেই। আমার 10টা ক্যাটাগরি, তো 10টা ক্যাটাগরিতে 200 করে কিওয়ার্ড হলে আমার প্রায় 2000 কিওয়ার্ড, ঠিক আছে? ওগুলো আমি মনে করো নিয়ে রাখি, যেগুলো আমি ওই হালকা পাতলা মানে কিছু এটাই করছি, সার্চটা দেওয়া মানে র্যাঙ্ক দেখছি, দেখে আমার মোটামুটি সেখান থেকে আছে মনে হয় কত, মানে 1000 মতো রাখছি। ওগুলা পোস্ট করলেই মনে করো হয়ে যাবে। তোমারটা করলে মনে করো, তোমারটা যদি 1000 করে দিলাম, এগুলো আমি জাপা করে দেওয়া যাবে, সমস্যা নেই। তুমি আইলে তাহলে তুমি ওয়েবসাইটে কাজ করলে আমার যে $100 আছে, ঠিক আছে? ওইগুলো আরো $200 মতন, $300 এবং বের করবা, ইউটিউব কাস্টমার সাথে ব্যবস্থা করে, ইউটিউবের ব্যবস্থা করে 300 বা $300 বের করার চেষ্টা করবা। তারপরে $400 ইনভেস্ট করবে। কি করবা বুঝি নেই। বললাম কি আমার ওইখানে আমার প্রায় আরো এক মানে $400 মতন আছে। হ্যাঁ $400 উইথড্র করে এই সপ্তাহ সব শেষ করে ফেলাবানি, যে করে ব্যবস্থা করে ওই টাকা এখানে ইউটিউব চ্যানেল এখানে লাগে সব ইনভেস্ট করে।
আচ্ছা সমস্যা নেই, তাহলে তো মনে করো তুমি বড় আকারে ইনভেস্ট করতে তাহলে তোমার করে বড় আকারে এখান থেকে প্রফিট বের করা সম্ভব হবে, অসুবিধা নেই আশা করি। হ্যাঁ আমরা বড় বড় একটা লাভ চাচ্ছি, এদিকে আগে ভালো চেষ্টা করা দরকার। সমস্যা না ভাই, তুমি যদি ইনভেস্ট করো তাহলে মনে করো এখান থেকে ইউটিউব থেকে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে? এখানে আমরা লোস কেন যাবো না, বুঝছো? লোস কেন দিকে যাবো না, বুঝো নাই? আমরা শুধু চ্যানেল কিনবো, এটাই শুধু আমাদের মানে ইনভেস্ট, ঠিক আছে? আমরা যদি 10টা চ্যানেল কিনি, আমাদের যদি 3,000 টাকা 30,000 টাকা যায় বা 2,000 টাকা যদি 20,000 টাকা যায়, এটাই আমাকে ইনভেস্ট, ঠিক আছে? এখান থেকে ধরো যদি 5টাও যদি মনিটাইজ যায় তাও ধরো 5,75,000 টাকা আসবে, বুঝতে পারছো? ওটা বলছি আমাদের মনে করে যে অল্প ইনভেস্টমেন্টে মানে ইনভেস্টমেন্ট কম করে বেশি ইনভেস্টমেন্ট বেশি ইনকাম করা যায়, এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পারলে না আমার হলে কি পারলে কোর্স করা হলে আমি উধাও দিই, আর একটা মাস থাকি আর আমার টেয়া ফোন মানে উধাও দিই আর পাবে। তোমার জায়গায় সে অ্যামাজনে কি অ্যামাজনের কোর্সে কি হইলো আরে ভালো অ্যামাজনে কোর্স, এটা হলো কি কি আমার জানো, এটা হলো আমি তো 500 টাকা দিয়েছি এখানে, বুঝো? আমি 500 টাকা দিয়েছি। আমারে ইয়ায় ওই যে সাদিয়া ফোন দিছিল, ওকে তুমি নাইট একটু এদিকে আসেন তো, রুমে আসেন, পরে গেলাম আরও আগে আর কি। পরে আমি এসে মতো পারে আমার কয় তুমি ভাই আমাকে আগের যত স্টুডেন্ট আছে, ফ্রি ব্যাচ স্টুডেন্ট আছে, সবাই কিন্তু কোর্সটা করতেছে, তো আপনি কি করবেন? পরে আমি বললাম যদি সবাই করতেছে তাহলে আমি করতে পারি, এটা ইজি ব্যাপার, যেহেতু সবাই করবে। তো এটা কিসের কোর্স? কয় এটা অ্যামাজনে কোর্স। পরে আমি বললাম অ্যামাজনে কী কোর্স? কয় অ্যামাজনে প্রোডাক্ট রিভিউয়ের একটা কোর্স, ঠিক আছে? তা আমি ওই দিন আজকে আবার নাইমে আসেন, নাইমের আজকে আমি তো এই দুদিন তার আগে জিজ্ঞাসা করি না, আজকে রুমে অফিসে এসে আমি নাইমের জিজ্ঞাসা করলাম যে ভাই এখন আপনারা যে কোর্সটা করাতে চাইতেছেন আমাদেরকে অ্যাফিলিয়েটের, এটা কিসের জন্য করছে, এটা কি কেন জানেন? তারপর আমার বললো যে ভাই এটা হলো কী কোর্স জানেন, এটা হলো আমাদের আপনাদের মেন্টর যে হ্যাঁ জিজ্ঞাসা করলে ভাই মানে আপনি আমার বলেন, মেন্টর তো জিজ্ঞাসা আপনি মেন্টর তো আমি প্রশ্ন অবশ্যই করবো, আপনি আমার এটার আগের ডিটেলস বলেন যে কী হয়েছে, এটার কাহিনী কী। ওরা আমার ভাই এটা হলো এমন একটা জিনিস, এটা হলো আপনি যদি আপনার প্রথম আপনাকে ইউটিউব চ্যানেল খোলা দেখাবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল খোলা দেখাবে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, কীভাবে ভিডিও আপলোড করবেন, এগুলো ভিডিওতে বাচ্চা বলে নেওয়ার, এগুলোকে আবার দেখা লাগে আমি পারি আগে থেকে, এগুলো খোলা লাগে। ইউটিউবের এসইও বলেন, খোলা বলেন, র্যাঙ্ক বলেন, সবই তো আমি পারি, এগুলো আমি এগুলো শিখুন কেন? পরে কয় তাহলে ভাই আপনি ইয়ে করেন, তারপরে আপনি হলো একটা অ্যাফিলিয়েটের একটা ওই অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাপ্রুভ পাইতে হবে। অ্যাপ্রুভ পাওয়ার পরে তারপরে দেন আপনি হলো ওই প্রোডাক্ট রিসার্চ করবেন। প্রোডাক্ট রিসার্চ করার পরে সেই প্রোডাক্টের অনুযায়ী আপনি কি ভিডিও মেক করে সেই ভিডিও আপনি ওয়েবসাইটে ওয়েবসাইট না তো ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করলে সেই ক্ষেত্রে আপনার হলো মানে একটা ইনকাম আসবে, ঠিক আছে? মানে ভিউজের উপর বিশেষ করে, বুঝতে পারছেন? এই তো পরে আমি বললাম যে ভাই আপনি আমার যে কথা করে নিয়ে তো আমার আরও আগে কি এগুলো জানি, এগুলো হলো কী করলো কোর্স করলেন। তারপরে এখন তবে উনি যেটা বলছে এখান থেকে কিন্তু হিউজ ইনকাম হবে, সেটা হলো কেন জানো? এটা হলো আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যেমন তোমার আমি যদি দেখাই, আমার কাছে একটা চ্যানেল সার্চ দেওয়া ছিল, নাম জানি কি, এক মিনিট। এই চ্যানেলটাতে মনে হয় 3,000 করে সাবস্ক্রাইবার, বুঝো? ওটা থেকে মান্থলি ইনকাম হয়েছে দেখলাম $1300 না কত জানি, $1300 ইনকাম। তারপরে আমি দেখা করেই তো একদম অবাক, কি এটা কেমনে সম্ভব জানি, তারা দেখলে এটা না। এখন সেটা হচ্ছে তোমার একটা কথা বললে আমার তো মানে আইডিয়া আছে, ধারণা আছে, বুঝছো? কনসেপ্ট আছে। হ্যাঁ দেখা হলো কি তোমার এই যে ইয়েতে অ্যামাজন অ্যাফিলিয়েট যেটা আছে না, অ্যামাজন অ্যাফিলিয়েট তুমি যদি ভিডিও বানাতে পারো, বুঝছো? ইউটিউব থেকে প্রোডাক্ট সেল হয়, অ্যাফিলিয়েট কমিশন, সেল থেকে একটা কমিশন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো কমিশন পাওয়া যায়, ভালো কমিশন পাওয়া যায়, সেলস হয়, কিন্তু এই কমিশন করলে সেলস আসে
তাইলে এখন তুমি কি বলছো, তাইলে কোর্সটা করবো আমরা, যেহেতু আমরা ইউটিউবে, করা যায়। কারণ আমরা যদি ইউটিউবে আগে থেকে ভালো কিছু জানি, তাই না? ইউটিউবে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ভালো একটা নলেজ আছে, যেটা আমি মনে করি। খালি বিষয়টা আছে কি প্রোডাক্টে ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট আর তোমার যে ওদের আমি তাইলে মনে করি কি জানো, তাইলে আমি মনে করি আমার কাছে, আমি শুধু এখানে ওনাদের কাছে শুধু মানে 3টা ক্লাস আমার প্রয়োজন। একটা হলো শুধু অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাপ্রুভ পাওয়া, আর হলো মানে ভিডিওটা এডিটিং করা, আর হলো তোমার আমার এছাড়া কোনো কিছু শিকার এখানে নাই কিছু, বুঝছো? না না না, খালি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাপ্রুভটা আর সেটা ভিডিওটা ক্রিয়েট করা। হ্যাঁ, এটা তো আমার মনে হয় আর কিছু শিকার এখানে নাই। তো তাইলে না, আমিও এই কিছু শিখতে পারি আর তাহলে আমি যেহেতু টাকা দিছি, তাহলে আমার তো ওরিয়েন্টেশন ক্লাস তো আমার করাবো, তাই না? তাহলে আমি সেখানে অনেক প্রশ্ন করবো ওনারে, যে প্রশ্ন করবো যে ভাই এটা কেমনে করেন বা কেমনে কি, আমি ওনার আগে, আমি যদি আগে থেকে জানি, তাহলে আমি ওনার খুব ভালো মতো প্রশ্ন করবো। তখন এই প্রশ্নের মধ্যে ওনার কি রেজাল্ট আসে, তখন সেই রেজাল্ট অনুযায়ী কোর্স করবো কিনা একদম পরে দেখা যায়, বুঝলো? আমি সেই কথা বলতেছি তোমার, এটা করলে করতে পারে, তাহলে বরাবর ওই দুটো জিনিস শেখা যাবে। অ্যামাজন অ্যাফিলিয়েট একবার দাঁড়ায় গেলে পারা, বা অ্যামাজনে যে কি পরিমাণে ইনকাম, এটা মানে একদম মাথা হিউজ মাথা। অ্যামাজন এফবিএ করে এমন লাখ টাকা কামাইছে, লাখ লাখ ডলার ইনকাম করে, লাখ লাখ ডলার। আমি যা পুরাই অবাক হয়ে গেছি। অ্যামাজন এফবিএ করার চিন্তা ভাবনা আমার আছে, বাট এই ভাই এটা তো ইনভেস্ট করা লাগবে ব্যাপক, মাল কিনতে হইব, তারপর সেল দিতে হইব। মাল সেল তো ইনকাম তো সেই ভাই। যেমন আমি হলো ওই যে এই যে এটা আমার বললো, এই জানি কয় এই যে নাইম বললো যে ভাই আপনি এখানে যদি 4-5 মাস এখানে যদি কাজ করে আপনি যদি একটা চ্যানেল যদি দাঁড় করাইতে পারেন এই অ্যামাজন প্রোডাক্টের উপরে, আপনি একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খোলার পরে চ্যানেলটা মূলত থাকবে শুধু আপনার অ্যামাজনের উপরে বিশেষ করে, ঠিক আছে? আপনি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা ওই ওয়েবসাইটের থ্রুতে, সব কিছু আপনার অ্যামাজন শুধু ইউটিউব শুধু অ্যামাজনের মাধ্যমেই থাকবে, ঠিক আছে? তারপরে একটা চ্যানেল যদি আপনার যদি মোটামুটি এখান থেকে ভালো একটা মানে ভিউজ আনতে পারেন, তাহলে আমি আনতে পারবো, কারণ আমার এসইউর স্কোর ভালো আছে, আমি এসইও ভালো করতে পারি, ঠিক আছে? তো আমার এখান থেকে ভিউজ হবেই। হ্যাঁ, ভিউজ হবে, আমি টার্গেটের অডিয়েন্সের উপরে আমি টার্গেট করতে পারি। আমার আমেরিকাতে ভিউজ আসবো, আমি এরকম টার্গেট করতে পারি, আমার আছে। পরে ভাই তাহলে আপনি করতে পারেন এটা কোর্স। তো ওনার কথা মাঝে মানে উনি তো মানে উনি তার মেন্টর না, ওই জন্য উনি আমরা ভালো তো বুঝতে পারেন, ঠিক আছে? এর সমস্যা উনি ভালো তো বুঝতে পারেন। অ্যামাজনে ক্লাস করাবে, অ্যামাজনে ক্লাস করে এটা জানি না, আমি জিজ্ঞাসা করতে পারবো, জিজ্ঞাসা করে কালকে ক্লাস শুরু করতে অ্যামাজনে বৃহস্পতিবার। হ্যাঁ, তুমি আসি ক্লাস করে অ্যামাজন ক্লাস করো। আর ভাই অ্যাফিলিয়েটের একটা কোর্স করতে হবে, অ্যাফিলিয়েটের ছোটখাটো কোনো কোর্স আছে তোমার পরিচিত কেউ কাছে? আমার কাছে অ্যাফিলিয়েটের কোর্স নাই, কারণ অ্যাফিলিয়েটের কোর্স তো আমাদের করা উচিত নাকি? অ্যাফিলিয়েটের তো এই ওনা আমাদেরকে যেই অ্যাফিলিয়েটের একটা ক্লাস করাইবো, একটা ক্লাসে অ্যাফিলিয়েটের এও বোঝা যাবে না, বুঝছো? এও বোঝা যাবে না অ্যাফিলিয়েটের কিছু না। তোমার আমি যেটা শেষ না অ্যাফিলিয়েট কোথায় বাড়া ও সব বলে কবি না ভালো আছে। কারণ অ্যাফিলিয়েটের ভিন্ন 2-3 মাস লাগে শুধু কোর্স করতে, উনি আমাদের একটা ক্লাসে কি ভালো শিখাবে আমাদেরকে? আমার একটা কথা কই, অ্যাফিলিয়েটের ফ্রেন্ডসের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপ্রুভ আর অফার পরে অ্যামাজনে যদি শিখাই, ঠিক আছে? তুমি অ্যামাজন সবগুলো অ্যাফিলিয়েট করতে পারবে। যাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তাহলে আমরা তাহলে কোর্স এটা করলে আর আমাদের অ্যাডসেন্স আর হলো ইউটিউব 3টা না গেলে মনে হয় না খারাপ হবে ভাই। হ্যাঁ এই দিকে নেই, আমারও ভালো যে ম্যাথমেটিক্যাল বল থাকে যে পদ্ধতি হিসেবে ও তোমার হেডে হলো তো আমাদের প্লাস পয়েন্ট হবে, অসুবিধা নাই। তো অসুবিধা ঘেরে দিলে মানে মেথড থাকলে একটা খুব মারলাম, আবার থাকলো না ভাই আমার জানি এগুলো কাজ করে, ওটা তো প্লাস পয়েন্ট, ওটা তো আর অসুবিধা নাই, ঠিক আছে? আমি সেটাই করতেছি। আমি যদি তোমার এদিকে এদিকে ঢুকছি, আমার মেথড থাকে না, মেথড হলো যখন থাকলো পালাম, কারণটা করলাম, না থাকলো না করলাম। তবে তুমি এটা নিশ্চিত থাকো তোমার ইউটিউব থেকে আমি ভালো একটা ইনকাম জেনারেট করার ব্যবস্থা করে দিতে পারবো। কারণ ভাই ইউটিউবে মোটামুটি যতটুকু আমি জানি, ইউটিউবে তোমার হলো এত পরিমাণে ইনকাম আছে যেটা মানে বলার মতো না। হ্যাঁ, ইউটিউবে অনেক মেথড আছে ভাই। তুমি যদি শুধু ওয়াচ টাইম সেল দাও না, তুমি যদি ওয়াচ টাইম সেল দেয় বিজনেস করো, তাহলে তুমি একটা ওয়াচ টাইম যদি তুমি সেল দাও, একটা ওয়াচ টাইমের দাম হলো 8,000 টাকা, বর্তমান 7,000 টাকা 8,000 টাকা ওয়াচ টাইমের দাম অর্গানিকভাবে। আর যদি গজা না শুধুমাত্র ওয়াচ টাইম দেবে, তাহলে 3,000 টাকা। হ্যাঁ, তুমি যদি মাসে যদি 10টা মানে ওয়াচ টাইম দিতে পারো, তাহলে সেখানে তুমি মাসে ইজিলি 30,000 টাকা করতে পারবে, ইজি, কোনো রিস্ক ছাড়া। হ্যাঁ, আর যদি কজন না একটু ভালো মতো প্রফেশনালি কাজ করবো, একটা ওয়েবসাইটে যদি প্রফেশনালি কাজ করলো, তাহলে তোমার একটা ওয়াচ টাইম যদি 4 ঘন্টা ওয়াচ টাইমের দাম তোমার হলো 7,000 টাকা 8,000 টাকা। মানে এটা হলো মনিটাইজ গ্যারান্টি, মনিটাইজ হলে তুমি টাকা পাবে না, পাইবে না। তো তুমি সেই কাজটা যেহেতু সেই টাকাটা 8,000 টাকা, তাহলে তোমার সেই কাজটা তাহলে তোমার আরও প্রফেশনালি কাজ করতে হবে, মানে শিখতে হবে ভালো মতো। হ্যাঁ, তো তখন তুমি এটা শিখবা। তখন মনে করো তুমি যদি একটা ওয়াচ টাইমে যদি 8,000 টাকা হয়, তাহলে তুমি যদি মানে মাসে যদি
8-10টা মানে কাজ করতে পারবা, ইজিলি করতে পারবা। মানে যে ভালো পারে 30টা করতে পারে, ঠিক আছে? যে না পারে এলাকা 2টা করতে কষ্ট, ঠিক আছে? তুমি যদি 10টা করতে আর 5টা করতে তাহলে 5,40,000 টাকা তুমি মানে চোখ কাটিয়ে করতে পারবা। খুব সহজ ইনকাম ইউটিউব। কিন্তু আমার মনে হলো টাকা না দেখে আমি কিছু করতে পারি না, বুঝো? আমার হলো সমস্যা। কিন্তু আমার কাছে মেথড তো সবই আছে আমার কাছে, কিন্তু টাকা না দেখে আমি কিছু করতে পারি না। কারণ আমার কাছে একটা যে তোমার আমি তোমার ইনভেস্টমেন্ট যারা ব্যবস্থা আমি করে দেব, যারা এই যে আমার যে আমি ইয়ারে দিছিলাম মনে একটা কি জানি এই যে রাশেদ আছে না, ওরে রাশেদের দিছিলাম মনে ইয়া রাশেদের কি অবস্থা আছে? এই যে আইছিল এদিকে। এই হেয়ার এই যে এই এটা দিছিলাম। এটার মধ্যে তোমার এই যে 4K কোডিং, অ্যাডভান্স কোডিং, ঠিক আছে? এই ক্লাসে মনে করো যেন এই যত প্রকার মনে করো যেন নাটক আছে, মুভি আছে, সবকিছু মনে করো কোডিং করা যায় এটার ভিতরে, ঠিক আছে? এটা আমার লাইসেন্স করা, ঠিক আছে? এটা হ্যাঁ না চালাইতে পারে না, হ্যাঁ আমি দিয়েছিলাম কিছু মতো নিয়ে চালাইতে পারে না। এটা আমি 300 টাকা দেখেছি। এটা কি করবো? এটা আমার লাইসেন্স করা, এটা হ্যাঁ কি করবো? আমার এমনি কদিন ইয়া করছে, ভাই আমার দেন দিছি কই কি অবস্থা আইছে তোর এসে আইছিল আবার গেছে গা, চলে গেছে। হ্যাঁ আবার মনে কালকে আইবো। আবু সাইদের কি অবস্থা? আবু সাইদ আইছে আজকে আইছে, থাকবো না চলে যাবো? থাকবো মনে হয়, থাকবো। এরপরে আমি হেয়ার চাকরি করছে না, হয়ে যাবো। হেয়ারে ইয়ার চাকরি দিছে কই ওই যে কোঅর্ডিনেটরের, এখন চাকরি মনে হয় দিব না, কে জানে। আরে কইছে এখন বলে আবার কয় আমাদের ইয়া খালি নাই, এই নাই সেই নেই বলে কয়। আমাদের ওইসের ইয়া খালি নেই কইছে এখন, আর কি। তুমি আমার ভয়েস শুনতে পারো? দেখো তো আমার মোবাইল ভয়েস কি এর ভয়েস? মোবাইলের ভয়েস কি শুনি না তো, কি দিছ? না আমি শুনি না। হালাকি ক্লাস করাইবে আদৌ মনে হয়? এই তো এই হালার ভিতরে মনে করে যেন মাসে কামে করে 10 লাখ টাকা, বুঝো? আমার এলাকার শাকিল এই কদিন আগে ইউটিউবের 1 মাসের টাকা দিয়া এই এর সেল কত বড় দেও? 1 মিলিয়ন হয়েছিল এটা। 1 মিলিয়ন হয়েছে, বুঝো? 1 মিলিয়ন হওয়ার পর লাস্টে মনে করো যে এর নিজের চ্যানেলে, বুঝো? তারপরে এই যে এরপরে এর চ্যানেল দিয়ে নিজের টাকা দিয়ে আবার ইয়া করছে, রয়্যাল এনফিল্ড কিনছে, তাই এটা আছে 1 মাসের টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড হুন্ডা কিনছে। এইটাও টিয়া কোনো হবে গাড়ি ভালো না, তেল এই যে এই যে কিনা পাইছে গাড়ি পাওয়া যায় না, হেলা বলছিল তেল কত তেল খাই না। আল্লাহ মনে করো টিয়া জাপ্পাটা এমন করছে, বুঝলো? এটা বিশাল আছে গাড়ি না, এটা আছে, এটা ঘরে সেই আর আমি মাসে কামে করে মনে করি $10,000, বুঝো? আগে ইউটিউবে তো না কি হয়েছে তো
মেলা করে পাইছে সিলভার গুলো ওটা দুটি হ্যাঁ এই গোল্ডেন আছে একটা গোল্ডেন আছে গোল্ডেন এটা ওই যে এটা ফাইভ এটা ওই যে ওই 1 মিলিয়ন আছে এটা 5 1 আর আমাকে এইলো এ ভিডিও না এইলো এরা রিআপলোড করে রিআপলোড করলে এত ইনকাম করা যায় আর ইন রিআপলোড করলে আমি তোমার একটা জিনিস দেখাবো তুমি দেখো তুমি এই শক করবা তোমার দেয় কারণ তুমি কবে এতটা ইনকাম রিআপলোডে মানে তুমি তোমার মাথা ভাগলে যাও তোমার দেয় কারণ আব্দুল কাফি চ্যানেল নষ্ট হয়ে যায় না চ্যানেল ব্যাক করে না এই নষ্ট হলে আর ঠিক করতে পারে এরা বড় পুরো পুরনো এখন এই দাও তোমার দেয় এই কাফি ভাই আমার পরিচিত এটা আমার খুব ভালো মানে আমার অনেক এই আমার ফ্রেন্ড দাও এটা মানে বাংলাদেশের রিআপলোডের মানে ফোর হইতে এই রে ভাই এদের ইনকাম দেখো তুমি আর এইটার ইনকাম দেখো তুমি কবে জান ভাই কেমনে কি এই দাইতে সেটাও তুমি রিআপলোড করে চ্যানেল ব্যান করে দেয় ব্যান করে দেখো তো এগুলো তোমার অনেক মেথড আছে মেথড দিয়ে কাজ করলে তোমার কখনো ব্যান হবে না বুঝছো মেথড সারা কাজ করলে যা করবে তুমি যে না তুমি যখন যে 10 জায়গা 20 এর দিবা তখন এমনি এটা নষ্ট হয়ে যাবে আছে না কই রে কই যেটা আপলোড করে দেবা যদি ভালো ইনকাম লাগবে তাহলে সেই ভাই ইনকাম ছাড়া তো আমাকে কোনো গতি নেই ভিডিওটা গেল সেট এই যে এখন দেখো এই দেখো দেখছো $19,000 মিয়া দেখছো তারপরে এই হ্যাঁ এই তারপরে তুমি আরো এই পাশে দাও কত একটাতে মিয়া $22,000 একটা এই নিচে যাও এই মাসে শূন্য এই মাসে কিন্তু এই মাসে কত $22,000 এটা কত $29,099 এতে ভাইয়া এতে প্রত্যেক মাসে এরকম ইনকাম থাকে এই $3,000 ঠিক আছে এতে বাইরে একটা ব্যবস্থা করো তাই এর একটা ব্যবস্থা করো ভাই ইনকাম এগুলাতে তোমার অনেক মানে ইনভেস্ট করতে হবে বুঝো ভাই এগুলো ইনভেস্ট করা হয় না রে কত ইনভেস্ট লাগবে কম ইনভেস্ট লাগে আমি আছি তুমি ইনভেস্ট করবা তুমি তাহলে তোমার কাছে আইলে আমি আর আমার এইভাবে কথা কই ঠিক আছে কারণ তোমার সাথে এইভাবে এরকম ফোনে কথা কই তোমার সাথে যখন থাকবো না তখন তুমি দেখবা এই দাও এখানে চাও এটা দাও 5,000 6,000 5,000 প্রত্যেক মাসে মাসে ইনকাম দাও ফেব্রুয়ারি জানুয়ারি মার্চ ডিসেম্বর নভেম্বর দাও 400 বহুত ইনকাম আর তা পয়সা দেওয়ার দরকার নাই দিলাম নাই নাম করার ব্যবস্থা করলে সে ব্যবস্থা করতে এই কাফি ভাই মনে করে আমি খুব পরিচিত এটা আঙ্গরে মানে অনেক আঙ্গরে অনেক ইয়ে করে মানে লোক কয় যে তোমরা এটি করো না কেন ভাই আমাকে ভাই আমার ইনকাম মানে ইনভেস্ট করার টাকা নেই বুঝেন এই হলো সমস্যা ভাই দাও এইগুলো দেখলে মাথা ঠিক থাকে কও ভাই আমাদের শিখতে থাকে এইরকম মাল থাকলে মাথা ঠিক থাকবে কেমন চিন্তা করো মিয়া একটা চ্যানেল যদি তোমার যদি এরকম এই $19,000 আর $22,000 আইয়ে তাহলে তোমার কি কইতাম এটা মানে আর কি লাগে বা কিছু লাগে এই আর কি অবস্থা এতে এক মাসের ইউটিউবে টাকা দিয়া ইয়েতে একটা ফ্ল্যাট কিনছে $99,000 দিয়া কিনে 1 কোটি কত দিয়ে কিনছে বুঝছো এই অবস্থা বুঝছো এমনই খুব মানে একেবারে কি বলবো আর বাইরে কই মাঝে মধ্যে ভাই আমার একটু কিছু শিখান বুঝলেন এতে কি কয় মানে হ্যাঁ আমার কয় না ভাই তুমি এখানে ইনভেস্ট করলে এই দাও কি লেখছে ভাই আমার আমি লিখছি কি ভাই একটা রিয়াফ কি একটা ভাই রিয়াফের 7-8টা চ্যানেল দিতে চাইতেছে এখন রিয়াফের রেজাল্ট কেমন আসে তার মানে তুমি 10টা চ্যানেল যদি ওনারা কাজ করতে দাও তাহলে 6-7টা রেজাল্ট আসবে ঠিক আছে বুঝতে পারছো তার মানে কি ধরো 10টা চ্যানেল কিনে তোমার টাকা লাগবে 2 লাখ হ্যাঁ আর তোমার সে জায়গাতে তুমি 10টা থেকে 6টা থেকে 6-7টা থেকেই নেবো ধরো যদি ফার্স্টও আসে তাহলে ফার্স্ট থেকে ধরো তোমার $10,000 আসবে বুঝতে পারছো একটাতে $2,000 করে ধরো তোমার হলো মানে $1,500 হ্যাঁ 5টা 10,000 মানে যদি অর্ধেক বাদ দিয়ে দাও তাহলে মনে করো তাও কি
$10,000 লাগবে, ঠিক আছে? ধরো হ্যাঁ ধরি তুমি যদি উনি যে কাজ করবো তোমার এটা হ্যাঁ নিব তোমার 40%, তোমার দেবো 60%। তুমি 6,000 পাইবে আর কি, ঠিক আছে? এই তারপর দেন যে 5টা চ্যানেল তোমার থেকে যাবো, মানে চ্যানেল তো তোমার তুমি টাকা ইনকাম করার পর তোমার চ্যানেল তোমার কাছে থেকে যাবো না? তুমি এই চ্যানেল আবার তুমি ধরো 5টা ধরো তুমি ব্যস্ত পারো, ধরো আবার আরো ধরো ব্যস্ত পারবা, তো ধরো 5-15 বছর ব্যস্ত পারো, আরো ধরো 80,000 ব্যস্ত পারবা। মানে চ্যানেল যে দাম কিনছি সেই দাম সেল দিতে পারবো, সমস্যা নাই। তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া